কাছে স্ক্রিনশট মারা আছে একটা বাবার, কলকাতা, বাবাটার নামটা লেখা আছে কি খান বাবা, কলকাতা। একটা তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। লেখা আছে কেউ যদি কারুর বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারান্টি সহকারে। আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন, এই হারামখোররাই পারবে। বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে, এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেন? তখন ধরা পড়বে মালটা 2 নম্বরই না 1 নম্বরই। এদিকে ছাঁটা জুতো মারার লোক নাই, ধোঁকাবাজ, প্রতারক। আমার তো বুঝে আসে না, আপনার মেদিনীপুর টাউন কাছে, সেইখানে গিয়ে ল্যাবেতে রক্ত দেন, রক্ত দিয়েও অনেক সময় রোগ ধরা পড়ে না, পড়ে না বলে রোগ ধরা পড়লো না, আবার একটা ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করো। আর আমাদের দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা বোনের, তাই না? কোন মেয়ের সামনে যদি কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইক। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া। কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বলেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানি না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে। একটা হাঁস নিবি আর একটা মুরগি নিবি আর 500 টাকা নিবি, তাইলে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি কারোর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছে এটার বিরোধী। এই পানিটা দেন তো, পানির বোতলটা দাও। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোঁকা দিচ্ছে। বাচ্চা নিবে, বাচ্চা তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে না, দেয়। তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে, কেউ আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা না। হ্যাঁ, আচ্ছা আমাদের হুজুরের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা বেটা, লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে, তোমরা পাবে কি করে? পঞ্চায়েত গুলো সব হুজুরদের হতো পশ্চিম বাংলা। 4টা করে বিয়ে করতাম আর 4 10 40টা, প্রতি বছর একটা করে বেটা। বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে আর হুজুরের বিটি হয়েছে। কোরআন খোলো, আমি কোনো গল্প গুজব করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর খুলে দেখে আসুন, এসে আমাকে অ্যাটাক করুন, স্টেজে আসুন, আমিও আপনাকে কোরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, সূরা আল ইমরান। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। কানা দেবো না খোড়া দেবো, সুন্দর দেবো না কালো দেবো, রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো, হাতটা টেরা দেবো না বেঁকা দেবো, অন্ধ দেবো না ভালো দেবো, সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন, আজ থেকে হাত তুলে বলুন তো মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ।